নমস্কার। আপনার চ্যানেল মাধ্যমে আমি কিছু বক্তব্য আপনার চ্যানেল রাখতে চাচ্ছি। আর তারপর ওই যে দুটা লোক এখানে বয়ান দিচ্ছে যে আমি খুচরো, একদম খুচরো খুচরো বিজনেস করি, তো সেই লোকটাকে আমি পাল্টা জবাব দিতে চাই। আর এই যে আরেকটা লোক বলছে কি যে ওই যে এখানে ফকর জমিন পাওয়া যায়, চলো সবাই গ্রামরা। তো এখানে তো কোনো গ্রাম মানুষের ছিল না, কাঞ্জা বস্তি ভালাপুকুর গতিটোল, এই তিন গ্রামের মানুষ ছিল। তো ওই লোকটা যে বলছে যে ওখানে জমিন পাওয়া যাচ্ছে সবাই চলে গেল, ওই লোকটাকে আমি বলতে চাই যে কোনটা বাইরের লোক, বাইরে আপনি, বাইরে আমরা নাই। ওই লোকটার বয়ান আমি এখানে কথা হলো কি সতীশপুরে ওইখানকার কাঞ্জা বস্তির লোকগুলা বললো কি এখানে সতীশপুর টি কোম্পানি একটা বিক্রি হয়, লাস্টে তোমরা কিনতে পারো নাকি? আমরা বললাম দেখি চেষ্টা করে। তখন আমরা চেষ্টা করে 10-12 জন মিলে আমরা সতীশপুর টি কোম্পানিটা নিলাম, নেওয়ার পর ট্রান্সফার করলাম। ট্রান্সফার করার পর তারপরে আমরা কাজ করতেছি 2016 থেকে 2026 অবধি আমরা কাজ করতেছি। এখন ওরা ভিত্তিহীন বলতেছে কি আমাদের ওরা কোম্পানি থেকে নেয়নি, উমুক ধুমুক আর কি কতগুলো বলবো। এখন আমরা ওরা আমাদের লেবার গুলাকে পিটা দিয়েছে। আমাদের লেবার আছে, পিএফ লেবারও আছে, আমাদের ক্যাজুয়াল লেবার আছে, আমাদের একটি মানে ক্যাজুয়াল লেবারও কাজ করে 50-60টা। তারপরে আমাদের 17টা লেবার আছে, পিএফ লেবার আছে। সরকার সব এগুলো ভিত্তিহীন কথা। এখন ওরা ভাবতেছে কি 2026 সালে এটা সরকার বদল হওয়ার পর কাউকে পিটাইতে পারা চাপটা কি করবে। আমরা গ্রামবাসী পুরো আছি, আমরা গ্রামবাসী পুরো নিয়ে নেবো। আমাদের এগুলো কিছু না, আমাদের সব এটা আমাদের এটা আমার কোম্পানি টাটা মাস্টার টাটা। আপনারা সবাই বুঝতে পারবেন, জানতে পারবেন পুরো বালপুরের বাসী, পুরো হিন্দুস্তানের বাসী। ওই যে বলছে যে আমার কাছে টাটা আছে, ইয়ে আছে, ও আছে, এগুলো তো আমি, ওরা তো কোম্পানির কাছ থেকে কিনে নিয়েছে, ওরা তো বলছে, ওরা তো ডিট দেখাচ্ছে। হ্যাঁ ওরা কি বলছে তো, কিন্তু কেরম করে নিয়েছে, ধোকা দিয়ে সেটা নিচ্ছে বলে না। ওরা ধোকা দিয়ে কি নিচ্ছে। করে ধোকা দিয়েছে? কি করে ধোকা দিচ্ছে? আমরা গ্রামের বাসীরা ওরা গিয়েছিলাম, আমি জমি নিতে গিয়েছিলাম, কিন্তু আমাকে কি বললো আপনার কার কাছ জমি থেকে নিতে গিয়েছিলেন আপনারা? ওই কোম্পানির কাছ থেকে। কি বললো, কি বলে? কোম্পানি বলছে হ্যাঁ দেবো। তো এরা বললো কেন আপনার জমি আপনি পাবেন, আমাকে যেতে দাও। তাহলে এরা গেল, এরা গিয়ে কি বললো যে আমাকে আর কিছুই মানে বুঝতে দিল না, আর কিছু দেখতে দিল না, ওই জমি ওরা নিয়ে নিল। কেমন করে নিল না নিল সে বলতে পারবো না। এই লোকটা বলছে, আর একটা লোক বলছে যে আমরা খুচরো ব্যবসায়ী। কি লোকটার নাম কি? লোকটার নাম মান্নান, ডাক্তার মান্নান। বলেন না। ওই বলছে যে খুচরো ব্যবসায়ী। খুচরো ব্যবসায়ী কাকে বলে? ও ভাই কাকে বলে খুচরো ব্যবসায়ী? খুচরো ব্যবসায়ী তাকে বলে যে এখানে ওরা ব্যবসা করেছে। না না খুচরো না সেটা বলছি না, এই খুচরো ব্যবসায়ী। খুচরো মানে কি হলো? খুচরো মানে যে এখানে আছি, এখানে 1 কেজি 2 কেজি চাল, 1 কেজি গাম, 1 কেজি মানে ধান এরকম করে কিনলে তাকে বলে খুচরো ব্যবসায়ী। ওরা বলছে খুচরো ব্যবসায়ী। তাহলে তুমি আপনি যদি বলছেন ভাই যে খুচরো ব্যবসায়ী করে আমি নিয়েছি এটা, তাহলে খুচরো ব্যবসায়ী আপনার ছেলে কটায় পড়তেছে খুচরায় বিজনেস করে? আপনার ছেলে ও ইউনিভার্সিটিতে পড়ছে, কলকাতায় পড়ছে, আপনার ছেলে দিল্লিতে পড়ছে, আপনার ছেলে বোম্বাইতে পড়ছে। এই যে খুচরো ব্যবসার কি সম্ভব আছে? সম্ভব নাই। আমি আমি একজন ডাক্তার, কিষান, দিন রাত খাটি। আমার ছেলে কেরালায়, আমি এখানে পানিপথে ছেলে, কিন্তু আমরা একটা ছেলেকে পড়াতে পারি না। তাহলে কি লাগছে? আর ওরা বলছে ছেলে নেই, সেটা ওকে জবাব দিতে চাই আমি যে খুচরো ব্যবসায়ী কোথায় থেকে আসলো ভাই? আপনি খুচরো ব্যবসায় করতে পারেন না। টোটাল কত বিঘা জমি নিয়েছে? জমি ওখানে আছে 200 মানে 231 একের একের। এই জমি কি খুচরো ব্যবসায়ী নিতে পারে? পারে না। তাহলে যেগুলা বলছে সব ঝুটা, সব মিথ্যাবাদী, এগুলা এরকম করে। আগে আপনারা বলেছিলেন যে 1990-তে যখন জমি নিয়েছিল কোম্পানি, হ্যাঁ তখন তারপরে ভালো কাজ চলছিল। ভালো কাজ চলছিল। টিএমসি গভর্নমেন্ট আসার পর আপনাদের যে অভিযোগ ছিল হ্যাঁ 2014-র পরে ওরা দাদাগিরি করে নিয়েছে, এটাই আপনাদের 16তে। হ্যাঁ 16তে। তাহলে দাদাগিরি করে তো জমি নেওয়া যায় না দাদা। দাদা করে জমি নেওয়া যায় না, ওই নিয়েছে। ওরা ছিল সবাই, আমরা একবার গিয়েছিলাম, ওরকম করে আমাকে যেরকম ভাগাই দিল আমাকে। তাহলে আগে যে আপনাদেরকে কোম্পানি রিটার্ন দিতে চেয়েছিল, কিন্তু আপনাদেরকে দেয়নি। আমাকে দেয়নি না, আমাকে দিতেও চাচ্ছিল। আমাকে বললো যে আপনার গ্রামবাসীরা বসে একটা পেপার দেখাও, পেপার নিয়ে ইসলামপুরে আসো, কোর্টে আসো, আপনার সঙ্গে কথা হবে, কথাবার্তা করে আপনার যা যা জমি আছে, যা যা প্লট আছে, আপনাকে নোট করে নিয়ে আসবেন। ওই নোট করে তারপরে আপনাকে জমি আপনি ফেরত দিতে পারবেন। গিয়েছিলেন? আমি গিয়েছিলাম কোম্পানিকে। গিয়েছিলেন না সবাই গিয়েছিলেন? না সবাই গিয়েছিলাম, একজন না, যতগুলো জমি দিয়েছি এই গ্রামে। হ্যাঁ তো কি বলে সব গেলাম। তো এরা আসলো, এরা বললো ঠিক আছে আপনার জমি আপনাকে মিলবে। আমি বলতে পারবো আমরাও গিয়েছিলাম। এরা যখন আগে বললো, তাহলে মাঝখানে এরা কি করে ঢুকলো? মাঝখানে ঢুকলো কিন্তু আপনার জমি আপনি পাবেন।
এই লোকগুলো এই আপনাদের লোকগুলো বললো আপনার জমি আপনি পাবেন, আপনি বসে থাকেন, আমি কম দামে নিয়ে দেবো। আপনাদেরকে এই লোকগুলো বলেছে হ্যাঁ, যারা এখন লোকগুলো দিয়েছে? বললো আপনাকে কম দামে দেবো। আপনি তো কোম্পানি ওখান থেকে কত নিয়ে গেল, 5,000 টাকা রেকর্ড নিয়েছে। হ্যাঁ। এখন তো 5,000 টাকা রেকর্ড, এখন চাচ্ছে ওরা 10,000 টাকা রেকর্ড। তো 10,000 টাকা রেকর্ড হবে না, আপনাকে আমি 7,000 টাকা রেকর্ড করবো। তাহলে আপনি তাহলে যদি এই লোকগুলা কি আপনাদের সঙ্গে গেম করেছে ওই সময়? হ্যাঁ গেম করেছে, তাহলে বলেন তো, আপনি যদি বলেন এই সামানটা আপনার 10 টাকা, আমি 7 টাকা নিয়ে দেবো, তাহলে আপনার কথা মানবো না? আমি মানতে হবে। তো এরকম করে আমি মানলাম, মেনে এবার আমাকে উল্টো করে টেঙে দিল, আপনাদেরকে দিল না, ওরা নিয়ে নিল? ওরা নিয়ে নিল, তারপরে উল্টোরণ করলাম আমি। তাহলে এটা যে আপনারা বারবার বলেছেন যে ওই পাওয়ারের ইস্তেমাল ইউজ করেছে ওরা, পাবো না তো এটা পাবো তো বলতেই হবে, এটা পাবো না তাকে। 2014 নিল, 16 আসলো, 16 নিয়ে নিল, 16 নিয়ে নিয়ে তারপরে আমি বললাম ওকে, ও বলছে কি তোমার যা করার করো। তাহলে এটা কি আপনি বুঝেন, এটা কি? তাহলে এটা আপনাদের অভিযোগ যে এটা পাওয়ারের ইস্তেমাল করে হ্যাঁ, এটা আপনাদেরকে- পাবো ইস্তেমাল হচ্ছে। আমি এখন আপনারা কি চাই? আমি এখন এটাই চাই যে এখন যে সরকার আছে, যার সরকার আছে এখানে বাঙালি, সেই সরকার কাছ থেকে আমার অনুরোধ, হাত জোড়ে অনুরোধ করছি, বিনতি করছি যে আমার জমি, আমার কিষানের জমি আমাকে ফেরত চাই। এটা আপনাদের দাবি। এটা আপনার এই যে খুচরা ব্যাপারের বলছে ব্যবসাটা করছে, আমার হক চাই, আমার যে হক আছে আমার হকটাই নিব ওখান থেকে, তোমরা কোম্পানিতে জমি দিয়েছো, তোমরা রিটার্ন চাইছো, আমাকে রিটার্ন চাই। এটাই তোমাদের অভিযোগ? এটা আমাদের অভিযোগ। ওরা তো কিনে নিয়েছে না ভাই, কোম্পানি ওদেরকে দিয়েছে তো। কিনে তো ওরা তো নিয়েছে কিনে, লেকিন ওরা নাম কিনে নিয়েছে। ওরা যেই জমিটা নিয়েছে, কত টাকাতে নিয়েছে ওই জমিটা? যত টাকা হোক কোম্পানির সঙ্গে ডিল করে যায়, 3 কোটি টাকা কি 6 মাসের খেল? 3 কোটি টাকা, 3 কোটি টাকা ছোট ব্যাপার তো না, এটা বহুত বড়, অনেক শেয়ার আছে না হ্যাঁ। অনেকগুলো, সবাই মিলে নিয়েছে। শেয়ার আছে, 5 জনের শেয়ার আছে না। তো 3 কোটি টাকা আমার মতন লোকলা আর মন্ডনের মতন লোকলা ইয়া মুস্তুর মতন লোকলা করে দিবে, এটা ব্যাপার নাই। আমাকে এখন আমি অনুরোধ করছি এইটাই ব্যাপারে যে আমাকে প্রশাসনের জড়িয়ে আপনার মিডিয়ার মাধ্যমে আমাকে জমিটা চাই। আমি কি নাম আপনার? কানুনের উন্নয়ন করবো না তো। কি নাম আপনার? নাসির।